হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইনসাইড হ্যাপিনেস। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপর্ণা আজকে নিয়ে চলে এসেছি আবারও আরেকটি রেসিপি, ফ্রাইড রাইস রেসিপি। ফ্রাইড রাইস বানাতে আমি এখানে ইন্ডিয়ান গেট বাসমতি রাইস ব্যবহার করছি। তো চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, 4 থেকে 5 বার জল দিয়ে পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এরপর আমি চালটাকে ভিজিয়ে রাখছি। চালটা যতক্ষণ ভিজবে ততক্ষণ আমি ফ্রাইড রাইসের অন্য কাজগুলো করে নেব। এবারে একটি পাত্রে আমি 3খানা ডিম ফাটিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ ও গোলমরিচ দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। এবার একটি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে ডিমটাকে দিয়ে দেবো এবং ভালোভাবে ভেজে নেব। এবার রাইসটাকে আগে করে নিতে হবে। তো তার জন্য আমি একটা পাত্রে জল গরম করে তাতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং চালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে 2 টেবিল স্পুন অয়েল দিয়ে দিচ্ছি যাতে চালটা গায়ে গায়ে না লেগে যায় তার জন্য। ফ্রাইড রাইস বানাতে গেলে আমাদের সবাইকেই মাথায় রাখতে হবে যাতে চালটা 90% সিদ্ধ হয়। এর থেকে যদি বেশিও সিদ্ধ করে ফেলি তাহলে ফ্রাইড রাইস কিন্তু স্বাদে একদমই ভালো লাগবে না, ভাতগুলো গায়ে গায়ে লেগে যাবে। আর এর থেকে যদি আমরা কম সিদ্ধ করি তাহলে কিন্তু ফ্রাইড রাইসের চাল ভাবটা থেকে যাবে। তো সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে 90% চাল সিদ্ধ করতে হবে। তো আমার এখানে 90% দেখতেই পাচ্ছ ভাতটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে ভাতটা জলটা ঝরিয়ে নেব। এবার আমি একটা ফ্রাইং প্যানে আবারও অল্প একটু তেল দিয়ে এবারে ফ্রাইড রাইসের যে ভেজিটেবলগুলো আমি অ্যাড করব সেইগুলো আমি ফ্রাই করে নেব। তাই প্রথমে আমি একটুখানি তেলের সাথে গার্লিক বাটার অ্যাড করেছিলাম। তো দেন আমি এখানে গার্লিক কুচি আর জিঞ্জার কুচি অ্যাড করেছি। এবার এটাকে আমি সতে করে নিচ্ছি আর পেঁয়াজ কুচিগুলোকে এবারে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফ্রাইড রাইস বানানোর জন্য এটাও মাথায় রাখতে হবে যে ভেজিটেবলগুলো আমি ফ্রাইড রাইসে অ্যাড করব সেগুলো যেন একই সাইজের কাটা হয়, তাহলে খুব সুন্দরভাবে আমাদের ভেজিটেবলগুলো সিদ্ধ হবে আর ভাতের সাথে যখন মিশবে তখন খুব ভালো লাগবে। তো এবার আমি গাজর অ্যাড করলাম এবং বিনসও অ্যাড করলাম। সবটা অ্যাড করার পরে আমি এর মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনিগার এবং ভালোভাবে এটাকে সতে করে নিতে হবে। এরপরে আমি গ্রিন চিলি অ্যাড করে নিলাম, দেন আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার 1 চামচ। তোমরা এখানে যতটা ঝাল পছন্দ করো ততটা তোমাদের মতো করে দিতে পারো। তো আমি একটা ব্যালেন্স রেখে দিচ্ছি এখানে। এর মধ্যে আমি 1 টেবিল চামচ সয়া সস অ্যাড করলাম। এবারে 1 টেবিল চামচ চিনি অ্যাড করে নিচ্ছি এবং ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভেজিটেবলগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেলে আমরা এখানে রাইসটা অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছ রাইসটা কত সুন্দর ঝরঝরে সিদ্ধ হয়েছে, 90% যেহেতু সিদ্ধ করেছি। তো এবারে বাদবাকিটা যেটা আমি ফ্রাই করব ততক্ষণে পুরো রাইসটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। প্রথমে রাইসটাকে ওপর নিচ করে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভেজিটেবলগুলোর সাথে, অ্যান্ড দেন 30 মিনিটস আমাদের ফ্রাই করতে হবে। তাতে আমাদের পুরো চালটা সিদ্ধ হয়ে যাবে। তবে লো ফ্লেমে কিন্তু আমরা ফ্রাই করব, হাই ফ্লেমে না। হাই ফ্লেমে যদি ফ্রাই করি রাইসটা কিন্তু তাহলে শক্ত হয়ে যাবে, তাই আমরা লো ফ্লেমে ফ্রাই করব। এরপর আমি ডিমগুলো অ্যাড করে দিচ্ছি যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এবারে ভালোভাবে মিক্স করে দিতে হবে এবং 2 থেকে 3 মিনিট আমরা কুক করে নেব। এরপর আমি স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা স্মেল অ্যাড হয় ফ্রাইড রাইসে। যে কোনো চাইনিজ রেসিপিতেই কিন্তু এই স্প্রিং অনিয়ন থাকে, তো এতে খুব ভালো লাগে খেতে। তো আমার আজকের রেসিপি তৈরি হয়ে গেছে, আর তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না।
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, এতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশন চলে যাবে। তো বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।